এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। এর লক্ষ্য হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে ভালো একটা জায়গায় দাঁড় করানো। ভালো জায়গায় দাঁড় করার আগে এখন আপনি বলতে পারেন যে ভাই এত বড় বড় করে কথা বলতেছেন, আপনি কোন জায়গায় কি ছিঁড়ে আসছেন আমার একটু দেখান তো। এটা অনেক আছে, আমরা তেরা মানুষ আছি না, এই ধরনের চিন্তা ভাবনা করে। সো আমি আপনাদেরকে একটু প্রুফমেন্ট স্বরূপ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে না। আপনারা কি এই কোম্পানিটা দেখেছেন? এই কোম্পানিটা ক্র্যাক রেভিনিউ নাম শুনেছেন কে কে? জি ভাই, নাম শুনছি। প্রায় 4 লক্ষের উপরে এই কানাডিয়ান কোম্পানিতে সারা বিশ্ব থেকে কাজ করে। 18 সালের শেষের দিকে গিয়ে এই কোম্পানিটাতে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার পরে উইথিন 41 ডেজ আর 42 ডেজ এর ভিতরে এই কোম্পানিতে একটা প্রতিযোগিতা বলতে যে সারা ওয়ার্ল্ড থেকে, তখন আমি যখন কাজ শুরু করি 2.5 লক্ষ মেম্বার তখন কাজ করে। 2.5 লক্ষের ভিতরে যারা টপ লেভেলের পাবলিশার, তাদের একটা অ্যাওয়ার্ড নির্বাচন হবে। যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তাদের প্রথম 200 জনকে $500 পুরস্কার দেওয়া হবে। $500, সেটার প্রাইস ধরেন 50,000 টাকা, তাহলে তো একবারে কম দামি না, তাই না? এই 200 জনের ভিতরে হুট করে আমাকে ম্যানেজার নক করে বলতেছে, তুমি তো ভিআইপি অ্যাফিলিয়েট হিসাবে সিলেক্ট হয়েছে। বললাম তাই? তো কত নাম্বার? বলে 93। 200 জনের ভিতরে সারা বিশ্ব থেকে। আমি না, বাংলাদেশ উঠছে, বাংলাদেশ। এশিয়া মহাদেশের ভিতরে কেউ ছিল না। তারপরে তারা প্রাইসটা দেওয়ার পরে এটার আর্নিংটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব। কি কারণে আসলে তারা আমাকে এই সম্মাননাটা তারা দিতে চেয়েছে বা দিয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বুঝতে পারবেন যে আমাদের রুট ম্যাপটা যদি এই ইন্টারন্যাশনাল ভাবে আমরা এই লেভেলের হচ্ছে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা যদি কাউকে গাইডলাইন দেই ইনশাল্লাহ সেটা সেই লেভেলেরই হবে। বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত এই কোম্পানির ভিতরে আমি 1,57,910টা ক্লিক ফেলাইছি, 6,252টা কনভার্সন আমি করেছি। তারা আমাকে পে আউট করেছে $19,163। জাস্ট এটা আপনার 6 থেকে 8 মাসের আর্নিং, তা ফুল সময় দিতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা যারা এখানে জয়েন হয়েছি সবাই মন মানসিকতা নিয়ে কি জমা হয়েছে এখানে, নাকি কি হয় সেটা জানি না আসি, এরকম কোনো কিছু আপনার একটু বলতে হবে। হ্যাঁ, যে ভাই আমি এটা সিরিয়াস এরকম খুঁজতেছি, আমার পেটে প্রচুর ক্ষুধা, আমার খাবার দরকার, এরকম কয়জন আছেন? আর এমন কয়জন আছেন যে একটু দেখতে আসছি, পেটে ক্ষুধা কার কার আছে? মাহমুদ আমি আছি ভাই। আচ্ছা, নাকি? দ্যাটস গ্রেট ভাই। আমিও কাজ সিরিয়াসলি কাজ করার জন্য না, কাজ শিখানো এখানে কথা বলা হচ্ছে যে ক্ষুধা কার কার আছে, মানে কাজ শিখে ইনকাম করার ক্ষুধা, ঠিক আছে? জি হ্যাঁ, আমার আছে। তার জন্য যেটা করতে হবে, আজকে আমরা একটা রুট ম্যাপ করবো ইনশাল্লাহ। সেই রুট ম্যাপ অনুযায়ী আমাদেরকে হাঁটতে হবে। আমরা একটু একে একে প্রথমে একটু পরিচয় হয়ে নিব, কারণ আজকে গ্রুপের ভিতরে বলেন বা আমি আজকে সারাদিন পিসিতে বসতে পারি নাই, সো বেশি মেসেজও করতে পারি নাই। হয়তোবা আমাদের এখানে যারা যারা জয়েন হতে চেয়েছে তারা আগে থেকে আসলে যদি না জানে তাহলে হুট করে জয়েন হওয়া যায় না। এটা আমাদেরই মিস্টেক বা আমারই মিস্টেক। তারপরে যেহেতু আমরা বসে পড়েছি, মোটামুটি 8-10 জন হয়ে গেছে, সো আমরা এগুলা নিয়ে, এই কয়জন নিয়ে আপাতত আগাবো, ঠিক আছে? যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর আপনারা যদি মনে করেন যে জীবনে কিছু করবেন, জীবনে কিছু নিবেন, তাহলে মনে করতে পারেন যে এটা আপনার লাইফে মানে অন্যতম একটা রুট ম্যাপ হতে যাচ্ছে। সো ধৈর্য ধরে শুনতে হবে। ক্লাসের রুলসটা বলে দিচ্ছি। ক্লাসে ঢুকতে পারবেন, ইচ্ছা অনুযায়ী ডিস্টার্ব করতে পারবেন না, সে অপশন নাই। তো সুন্দর করে শুনবেন। যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে লাইভে নিয়ে প্রয়োজনে আপনার প্রশ্নের সম্মুখীন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে মাঝখানে ক্লাস হচ্ছে, আপনি ক্লাসের ক্ষতি করতে চাচ্ছেন, এই ধরনের অ্যালাউ হবে না। এম আই ক্লিয়ার? এইটুকু মন মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি বস থাকতে পারেন, নিজেকে বস দাবি করতেই পারেন, স্বাভাবিক। তো এখানে আসলে পরে একটু শুনতে হবে। আপনার বস দাবি করলে আপনি এরকম করে ক্লাসের অ্যারেঞ্জ করে বসের পারফরমেন্স দেখায়, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে যারা যারা আসছি, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পরিচয়টা হয়ে নিব। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন। আপনারা এখানে যারা যারা আছেন অ্যাটলিস্ট আমাকে চিনেন
কে কে, মানে হুট করে দেখতেছেন এমন, বা হচ্ছে আপনারা চিনেন কে কে, যে ভাই আপনার ভিডিও দেখেছি বা আপনার ফ্রি সেমিনার ক্লাস করেছি কখনো, বা আপনাকে কখনো দেখি নাই, আজকেই প্রথম আপনার ক্লাসে অ্যাটেন্ড করেছি, কে কে আছেন? এখন কথাটা হচ্ছে যে আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। পড়াশোনা শেষ করেছি মোটামুটি 4-5 বছর আগে। আর এর ফ্রিল্যান্সিং সেক্টরে আমি 10 বছর ধরে আছি। 2015 শেষের থেকে আমি ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আছি। তো এখন নাম বলবো, মিউট ছাড়াবেন, মিউট ছাড়িয়ে আপনার পরিচয়টা দিবেন, দেন আমরা মেন টপিকের দিকে যাব। আজকে রুট ম্যাপ করব, যে যেমন গুগল ম্যাপ আছে না, যারা গুগল ম্যাপ ধরে হাঁটে, তেমনি আমাদের লাইফে একটা ম্যাপ আছে। আমরা যে ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করতে চাই, সেটারও একটা রুট ম্যাপ আছে। আপনার রুট ম্যাপ ভুল হলে আপনি কখনো সাকসেসফুল জায়গায় যাইতে পারবেন না। সো সেই রুট ম্যাপটাই আমরা ইনশাল্লাহ করব, ঠিক আছে? সো এখন কথাটা হচ্ছে যে আবু সাইদ ভাই, একটু প্লিজ আপনি মিউটটা ছাড়াবেন আর পরিচয়টা সংক্ষিপ্তভাবে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ আবু সাইদ, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। কারণ আপনি লাস্ট সেমিনারে মেবি ছিলেন, তার জি কারণটা হচ্ছে আজকে লিংক আমি 3টা গ্রুপেই দিয়েছি। সো ওখান জি থেকে আসলে এসেছেন। তো তারপরেও আমি জি আপনাকে, যেহেতু ক্লাসে জয়েন করে ফেলেছেন, আমি আপনাকে বলবো না চলে যান। কারণ একবার সেমিনার করলে একবার হচ্ছে আপনি একটা আইডিয়া পেলেন, সেই আইডিয়াতে বারবার পড়ে থাকতে হয় না, সেই আইডিয়ার পেছনে লাগতে হয় যে এই আইডিয়াটা আমি সফল করব। বারবার আইডিয়া নেওয়ার দরকার নাই, একবার আইডিয়া নিয়েছেন, সেম এটাই হবে। নেক্সট টাইম থেকে আপনি হচ্ছে অ্যাকশনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, আশা রাখি। সো আচ্ছা আবু ঠিক সাইদ আছে। ভাই কোথা থেকে যেন? চাপাই নবাবগঞ্জ থেকে। আশিক ভাইয়া, মিউট ছাড়াইতে হবে, দেন শর্টকাট পরিচয়। হ্যাঁ আসসালামাইকুম ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে হয়তো আপনাদের ক্লাস ছিল, আমি জয়েন হতে পারিনি কারণ আমি কালকে ঢাকা ছিলাম আর কি, আজকে জয়েন বুঝছেন, তার হচ্ছেন লাগে না? সরি। হ্যাঁ, না ওটা সরি বলার কিছু নাই। এখন বলেন। আরে আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর, ওকে, এই রাঙ্গুস থানা, আচ্ছা জেলা লক্ষ্মীপুর, রাঙ্গুস থানা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফারহান ভাইয়া। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম। মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া। আমি মাহমুদ হাসান, গাইবান্ধা জেলা থেকে বোনারপাড়া। মিলন হোসেন। জি আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার বাসা পাবনা জেলা চাটমোহর থানাতে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সজীব ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার ক্লাসে ফার্স্ট। আসলে আমি দেখছি যে আপনি সিপিআই পেইড মার্কেটিং এর জন্য ইন্টারভিউ দেখাইছি। এবার কি আসলে আমি জানি না তো আপনারা কিভাবে কাজ শিখাবেন বা কি শিখাবেন, এই জন্য আমার একটু আইডিয়া আছে। মানে তারপর হচ্ছে আমি একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছি, বলতে একটা ভালো একটা মেন্টর খুঁজতেছি যারা আপনার আমাদেরকে মেন্টরটা ডাজন্ট ফ্যাক্ট, আমরা রুট ম্যাপটা আজকে শিখবো। হ্যাঁ, মেন্টরটা আপনি খুঁজে পাবেন না, একজনের কাছে চাইতে হবে। হ্যাঁ, সে নামাজ পড়ে চায়, মেন্টর বের করে দিবে, মেন্টর আপনার বাসায় পাঠাবে, সমস্যা নেই। সো এখন হচ্ছে যে সুহেল বস। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। আমি Please. মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়াতে থাকেন। আমি পাশাপাশি আপনাদের ইউটিউবে ভিডিও দেখে মনে করেন একটা কাজের আগ্রহ প্রকাশ করছি। আপনার মনে করেন কাজের পাশাপাশি যাতে একটা আচ্ছা লাইফ ঠিক আছে, তো ঠিক আছে ভাই, আমরা ওই ব্যাপারে, যেহেতু আপনি মালয়েশিয়া থেকে জয়েন হয়েছেন, আমরা আপনার জন্য রুট ম্যাপটা তৈরি করে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে রুট ম্যাপ, আপনার রোডে আপনার হাঁটতে হবে, এখানে আপনার দালাল ভাবার কোনো কিছু নাই, আমরা দালাল না, ঠিক আছে? রুট ম্যাপ করে দিব, ফ্রিতে রুট ম্যাপ করে দিব, কেমন? তারপরে রুট ম্যাপে যদি হাঁটেন, যা যা করা লাগবে যদি করেন, লাইফে কিছু করতে পারবেন, না করলে পরে সেটা আপনার পার্সোনাল ম্যাটার। সো আমরা মোটামুটি হ্যাঁ, জীবন ভাইয়া মেবি কুষ্টিয়া থেকে, অনেকে আমরা এখানে কথা বলেছি বা অনেকে বলতে পারি নাই। সো আসলে পরিচয়টা জাস্ট ফর্মালিটি। আজকে পরিচয় হলো, আমার এমনও হতে পারে 4-5 দিন পর আপনাদেরকে মনে থাকবে না, কারণ আমি হচ্ছে মাঝে মাঝে আমার অনেকগুলা করে ক্লাস থাকে, অনেক ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট থাকে। সো সেটা ব্যাপার না, এটা ফর্মালিটিটা আমরা জাস্ট হচ্ছে পূরণ করলাম। এখন হচ্ছে আমরা এখানে সাকসেসফুল ফ্রিল্যান্সিং এ যদি হতাম, বিশেষ করে আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট ভাবে বলি, বা আপনাদের ব্যাপারটা আমি একটু বলতে চাচ্ছি। আপনারা যদি সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারতেন বা মানে থাকতেন, তাহলে আজকে আপনি এই ফ্রি ক্লাস বা সেমিনার বা ওরিয়েন্টেশন ক্লাসে আসতেন না, রুট ম্যাপ প্রয়োজন হতো না, যেহেতু আমাদের গোল হচ্ছে আর্নিং সফলতা। সো গোল এবং আর্নিং দুটা যদি আমাদের থাকে, সেজন্য প্রথমে হচ্ছে আমাদের রুট ম্যাপটা
হাই কোয়ালিটি হইতে হবে এবং সেই রুট ম্যাপটা যেন ফলস না হয়। ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ দেখব। আশিস কুমার বারবার মিউট ছাড়াচ্ছেন আর করতেছেন কেন? ডিস্টার্ব করা যাবে না ভাই, আমার চোখ সব জায়গায় থাকে ভাই, ফুল কম্পিউটার আমার চোখ, কোন জায়গা থেকে মিউট ছাড়তেছে সব। বিরক্ত ফিল যদি হই ভাইয়া তাহলে আপনি থাকবেন না, ক্লাস ডিস্টার্ব করা যাবে না। দেখেন 10টা সেকেন্ড আপনার পেছনে ব্যয় গেল, মানে নষ্ট হল। নেক্সট টাইম এটা যেন কারো না হয়। তো আমাদের যেটা গোল থাকতে হবে সেটা হচ্ছে সাকসেস। আর সাকসেস যে জায়গায় ওয়ার্ডটা লেখা আছে সেই জায়গায় সম্মানও আছে, সে জায়গায় সম্পদও আছে। দুনিয়ার যে কোনো জায়গায় সাকসেস হবেন সম্মান স্বরূপ আপনি সম্পদ পাবেন। আমরা কেউ সাকসেস হইতে চাই না, সবাই ইনকাম করতে চাই। ইনকামটা সাকসেসের ভিতরে, আমরা সেজন্য সাকসেস হইতে হবে, দেন আপনার সম্পদটা আল্লাহ তাআলা আপনাকে দিবে। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা ওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। অ্যাজ এ ধরেন পৃথিবীর মানচিত্র, গোল মানচিত্রটাকে আমাদের সবার দেখা হয়েছে, আমাদের বাংলাদেশে কোথায় আছে পৃথিবীর মানচিত্রটার ভিতরে আমাদের বাংলাদেশের ম্যাপে খুঁজে পাওয়া যায় না। আমরা কি কখনো দেখেছি যে গোল মানচিত্রটা? একজন বললেই হবে, আর কারো বলতে হবে না যে ভাই আমি দেখছি, আরগুলা দেখা নেই, সমস্যা নেই। একজন বলেন যে আমি দেখছি। পৃথিবীর মানচিত্র কথা বলছি, গোল মানচিত্র যেটা ঘুরে। না ভাই, কেউ এটা পুরোটা দেখে নাই। না, পুরোটা দেখতে বলি নাই, আমি জাস্ট মানচিত্র কথা বলছি, সেখানে কি লেখা আছে সেটা বলি না। মানচিত্রটা বিশেষ করে হচ্ছে হাই স্কুলের টিচারদের মানে হেড স্যার যে আছে তার রুমে থাকে, বা এরকম টাইপের পার্সনদের কাছে থাকে। সো একটা পৃথিবীর মানচিত্রর ভেতরে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে পৃথিবীটা গোল দেখাচ্ছে, ওটা একটা গ্রহ। গ্রহর ভিতরে আমরা আছি, সেখানে ছোট্ট একটা বাংলাদেশ আছে, অনেক বড় কান্ট্রি আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, এশিয়া আছে। এইভাবে যদি আমরা কান্ট্রি লিস্ট করি, তারপরে অ্যাভারেজ স্বাধীন রাষ্ট্র মিলিয়ে 200 থেকে 250টা কান্ট্রি ম্যাপে পাওয়া যায়। এমনও কিছু কান্ট্রি আছে যেগুলো ম্যাপে উঠে নাই, এরকম কান্ট্রিও আছে। আর এমনও জায়গা আছে যে জায়গাটা পৃথিবীর আওতাধীন কিন্তু সেখানে মানুষ বসবাস করে না। তার মানে পৃথিবীটা অনেক বড়। আমরা যতটাই মনে করি একদম ছোট, কিন্তু পৃথিবীটা আসলে আমাদের চোখের আওতাধীন হিসাবে অনেক বড়। তেমনি যেরকম একটা পৃথিবীর ভিতরে শত শত দেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে শত শত ডিস্ট্রিক্ট বিভাগ আছে, তারপরে আবার ডিস্ট্রিক্ট আছে, তারপরে হচ্ছে উপজেলা, তারপর গ্রাম, তারপর ঘর, সমাজ ঘর, এরকম ভাবে আছে। তেমনি ফ্রিল্যান্সিং যে কাজটার নাম আমরা বলি, সেটাও একটা অ্যাজ এ ওয়ার্ল্ড মানে হচ্ছে সেটার ভিতরে কাজ। পৃথিবীর ভিতরে শত শত কান্ট্রি আছে, ফ্রিল্যান্সিং এর ভিতরে শত শত কাজ আছে। না বুঝার কিছু হয়েছে? এই উদাহরণটা বুঝেন না, এরকম একটা গাদা ছাত্র দেখতে চাই, কেউ আছেন? মানে পৃথিবীর ভিতরে শত শত কান্ট্রি আছে আর ফ্রিল্যান্সিং এর ভিতরে শত শত কাজ আছে, এই কথাটা বুঝেন না? যে ভাই আমি বুঝি নাই, সবাই বুঝতে পারছেন, আপনারা খুব মেধাবী, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিংটা কি এটা আমরা জানবো। ফ্রিল্যান্সিংটা কারা করবে, ফ্রিল্যান্সিংটা আমার জন্য কতটুকু দরকার, বা আমি কোনটা পারবো, আমার জন্য কোনটা লাভজনক হবে, কোনটাতে আমি সাকসেস হইতে পারবো, এটা জানবো। দেন রুটম্যাপ করবো, রুটম্যাপের পরে আপনার ইচ্ছা ছেড়ে দিব আমরা। হ্যাঁ, সো এইটুকু পর্যন্ত ইনশাল্লাহ থাকতে হবে। তার মধ্যে ফ্রিল্যান্সিংটা কি, খুব গভীর মন দিয়ে একটা পয়েন্ট যেন মিস না হয়। হ্যাঁ, এই ক্লাস আপনার জন্য প্রতিদিন থাকবে না, লাইভ ক্লাসের একটা মজা, ভিডিওর আরেকটা মজা। সো ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা আমরা কেন করব, ফ্রিল্যান্সিং কত প্রকার, কি কি, এগুলা নিয়ে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা নিয়ে যাব। ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্স কে ডিস্টার্ব করলো, কে ভালো লাগে না এই কার্ড দেখি পার্সনটাকে। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে তাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সিং কাকে বলে? যে ব্যক্তি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে, আর যে ব্যক্তি এই কাজের সাথে লিপ্ত থাকে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হতে পেরেছেন? আপনার কি মুর্দা নাকি? আমি কি গোরস্থানে এসে কথা বলছি? জি ভাই। কথা বলেন না কেন, কি সমস্যা? মানে বলতেছি যে আপনাদেরকে কথা বলতে মিউটটা খালি 1 সেকেন্ড লাগে মিউট ছাড়াইতে, এটুকু পারতেছেন না? অনলাইনে ক্লাস করার অভ্যাস করতে হবে না? অনলাইন কাজ শিখতে গেলে তো এগুলো তো বেসিক ABCD, এগুলো তো জানতে হবে। সো কথার অ্যান্সার দিতে হবে ভাই। আমি কবরস্থানে কথা বলি না,
যায় দোয়া করে চলে আসি, তারা তো অ্যান্সার দিবে না, তাহলে আপনাদের এখানে কথা বলতে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বলেন, তো আনসার দিন, এখানে কথা সমস্যা নেই। বলতেছি, অ্যান্সার যদি অ্যান্সার চাই অ্যান্সার দিতে হবে। আমি আপনাদেরকে বলতেছি বুঝতেছেন, বললেন যে ভাই আমি বুঝি নাই, আমি আরেকবার বলবো হ্যাঁ বুঝতে পারছি, আমি আগাবো, না বললে কি আমি কোথায় থাকবো, চুপ করে থাকবো? সো এই কাজটা করবো না আমরা। হ্যাঁ, সো ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? ফ্রিল্যান্সিং সাধারণত এগুলা কিন্তু যেগুলা বলতেছি এগুলা আমার ভিতর থেকে কালেক্ট করা, ঠিক আছে? আমি যেভাবে আপনাকে বোঝানোর ট্রাই করতেছি সেটাই আমি বলতেছি। ফ্রিল্যান্সিং আমার ধারণা মতে দু প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইনটা কি? যেমন হচ্ছে সিপিএ মার্কেটিং, সার্ভে, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসইও, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলোকে বলা হয় অনলাইন। আর অফলাইন হচ্ছে যে কোনো ব্যবসা। অফলাইন মানে সেটা অনলাইন কেন্দ্রিক না, সেটা একটা দোকান হতে পারে, সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু সেটার মালিক আপনি, যদি আপনি চান আজকে দোকান খুলবেন না, কেউ আপনাকে এসে বাড়ির থেকে জোর করে নিতে পারবে না। এটাও ফ্রিল্যান্সিং, স্বাধীন পেশা। হ্যাঁ, যেহেতু ফ্রিল্যান্সিং দু প্রকার, একটা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং আর একটা হচ্ছে অফলাইন ফ্রিল্যান্সিং। অফলাইন ফ্রিল্যান্সিং করতে গেলে বড় মাপের ইনভেস্টমেন্ট লাগে, কারণ আপনি নর্মালি ভাবে একটা মুদির দোকান দিতে গেলেও আপনার সব ডেকোরেশন নিয়ে একটা হাই কস্টিং অ্যামাউন্ট আপনার ক্যারি করতে হয়। যেমন একটা বিজনেস করতে গেলে সেই বিজনেসের ধরেন হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে যে প্রোডাক্টগুলো রাখবেন সেগুলার ফার্নিচার, তারপর হচ্ছে কর্মচারী, সিসি ক্যামেরা, তারপরে ফ্যান, মানে একটা ইনভেস্টমেন্ট, আবার প্রোডাক্টের প্রাইস সব মিলায় বড় একটা ইনভেস্ট হলে আপনি অফলাইন ফ্রিল্যান্সার হতে পারেন, কিন্তু সেখানে সকাল থেকে রাত পর্যন্ত আপনার খাটতে হবে। আর অনলাইন বিষয়টা হচ্ছে নিজের মেধা যদি থাকে, নিজে যদি ভিতরে প্রতিভা থাকে, তাহলে আপনি অনলাইন সেক্টরটা থেকে অনেক ভালো কিছু করতে পারেন। অফলাইনের কোনো বিজনেস করতে গেলে, যেরকম ছোট বিজনেস করতে গেলে 50 থেকে 1 লক্ষ টাকার উপরে লাগে, মাসে 10,000, 15,000 টাকা, 20,000 টাকা ইনকাম করতে গেলে। আর যদি মাসে 50,000 টাকা ইনকাম করতে হয় তাহলে ওই বিজনেসের পেছনে মিনিমাম 10 লক্ষ টাকা ইনভেস্ট থাকে অফলাইনে। আর অনলাইনে হচ্ছে আপনার মেধা এবং কস্টিং ক্যারিটা যদি সঠিক হয়, তাহলে আপনি এখানে লো বাজেটে অ্যাটলিস্ট 20 থেকে 30,000 এরকম একটা বাজেটের ভিতরে আপনার মেধাটাকে খাটিয়ে এই বাজেটের ভিতরে আপনি 500 থেকে 1,000 বা আরো যখন আস্তে আস্তে এক্সপার্ট হবেন 1,000 থেকে উপরে আরো, মানে কোটি পর্যন্ত আপনি যেতে পারেন মেধা দিয়ে। মেধা ছাড়া সম্ভব না, মেধা দিয়েই যেতে হবে। আপনার এখানে মেধা স্কিল করতে হবে, কাজের উপর স্কিল গ্রো করতে হবে। এবং এখানে যেরকম অফলাইনে কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আপনার ক্যাশ লাগে, তেমনি বিজনেস, যে কোনো বিজনেস করতে গেলে আপনার ক্যাশ লাগবে। আর প্রত্যেকটা বিজনেস সঠিক থাকতে হবে, রুটম্যাপটা সঠিক থাকতে হবে, যেখানে আপনি ভালো কিছু করতে পারবেন। এই জন্য আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ফ্রিল্যান্সিং সাধারণত দু প্রকার, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমরা অফলাইনে বুঝতে পেরেছি, অনলাইনে বুঝতে পেরেছি। এখন ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি? আসলে আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, আমার কোনো বস নাই, আমি আমার বস। শাকিব এখন ভালো লাগতেছে না, আসো বাইরে যাই, আসো যাই, নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো ফোর্স করবে না, কেন এই কাজটা করলা না, কেমন এটা হইলো, কেন এটা ভালো হয় নাই, তোমাকে দিয়ে হবে না, কালকে থেকে আসবা না। এই ধরনের কমেন্ট যারা পছন্দ করে না, এমন মানুষরাই ফ্রিল্যান্সিং করবে। আর এর লাভ হচ্ছে পরিবারকে হিউজ পরিমাণ সময় দেওয়া যায় এবং জবের চাইতে অনেক বেশি ইনকাম করা যায়। যেটা আপনার জব যদি আপনি করেন, আমি জব কিন্তু ছোটভাবে দেখতেছি না, আমি আপনাকে শুধু আপনাকে পরিচয় করায় দিতেছি। জব অবশ্যই ভালো, তবে আপনি একটা জব করলে আপনার প্রত্যেকটা মাসে একটা রুটিন মেনটেন করে যাইতে হবে। মাস শেষে বাড়ি ভাড়া, মাস শেষে বাচ্চার টিউশনি ফি, মাস শেষে এইটা ক্যারি খরচ, এটা ক্যারি করতে হবে, এটা করতে হবে, মাস শেষে হচ্ছে 2,000 টাকা সেভিং থাকবে। এরকম করে আপনার জীবনটা চলবে। এটা হচ্ছে চাকরির সুবিধা। আর ফ্রিল্যান্সিং এর হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হলে 1 মাসে এমন একটা আর্নিং আসবে যেটা আপনি চাকরি করে 6 মাসেও সেটা স্যালারি পান না। তাহলে আপনি এখানে অ্যামাউন্ট পাচ্ছেন, অ্যামাউন্ট পরিবারের পেছনে খরচ করতেছেন, পরিবার আপনার প্রতি হ্যাপি, আপনি পরিবার দিকে সময় দিয়ে হ্যাপি। ফ্রিল্যান্সার যারা হয় তাদের মন অনেক বড় হয়, ছোট মন মানসিকতার মানুষ ফ্রিল্যান্সার হতে পারে না। এই কথাটা কে কে মানেন?
ছোট মনে মানুষ ফ্রিল্যান্সার হতে পারবে না। জি ভাই আমি এটা মানি। ফ্রিল্যান্সারদের মন থাকবে বিশাল বড়। এটা মানেন আপনারা? না মানলে আজকে শিখানেন। জি ভাইয়া। জি ভাই মানি। ফ্রিল্যান্সার হতে পারবে না। ফ্রিল্যান্সার হইতে গেলে ব্রড মাইন্ড লাগে, আর ব্রড মাইন্ড হইলে পরে আর আল্লাহকে যদি খুশি করতে পারে তাকে দিয়েই বড় কিছু করায়। আর তা না হলে আপনাকে একটা ছোট চাকরি দিয়ে 20,000 30,000 টাকার ভিতরে আপনাকে ব্যারিকেড করে দিবে, বাউন্ডারি করে দিবে, ওইটা নিয়ে জীবন পাড়ি দিতে হবে। কি আমার কথা কি খারাপ লাগলো মনে হয় না অনেকের? না ভাই যে কথা ওইটাই বলছেন। এটাই আপনার জব মানে একটা ওয়ালের ভিতর ব্যারিকেড, আপনি কন্টিনিউইটি পাবেন। অবৈধতা সেটা আলাদা ব্যাপার। আর ফ্রিল্যান্সার হলে বড় মন লাগে, বড় মন। আর বড় মনে মানুষদেরকে আল্লাহ তাআলা দিতে ভালোবাসে। আর বড় মনটা দেয়ই তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই তো মানুষের মনটা সেট আপ করছে। একজনে ছোট দিছে, একজন একটু কিপটা, একজনে খুব হিসাবি, আরেকজনে হচ্ছে ব্যয় হিসাবে। আল্লাহ দিচ্ছে, খরচ করে দিচ্ছে, খরচটা ভালো কাজে করতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে ফ্রিল্যান্সার হইতে গেলে সর্বপ্রথম আমার বড় মনের অধিকারী হইতে হবে। আর যেখানে যেটা খরচ সেটা আল্লাহর কাছে চাই নিতে হবে যে আল্লাহ এটা লাগবে, আমাকে ব্যবস্থা করে দেন। জীবনে আল্লাহকে সেজদা দিবেন না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ। একবার যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার 3,35,54,332টা নেকি তার আমলনামায় উঠে। আর যে ব্যক্তি আদায় করলো না, নেকি না উঠে কি উঠবে? গুনাহ উঠবে। তাহলে আপনার সারা সপ্তাহে কত ওয়াক্ত নামাজ কাজা যায়? এই আমলনামা কি প্রতি সপ্তাহে আল্লাহ দেখে না? এই আমলনামা দেখে কি আপনার রিজিকে বরকত দিবে? আপনাকে তো পেরেশানি দিয়ে মাইরা হলাবে, খালি পেরেশানি থাকবে, চিন্তা মাথা থেকে সরাবে না। এই জন্য হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে যে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার কাছে। রিজিক শর্ট টাইমে দিবে। আপনার এমন একটা কাজের সাথে আজকে পরিচিত হতে যাচ্ছেন, মনে হবে যে রিজিক এত সহজ, আপনি আল্লাহর পথে চলে যান। আমি আজকে দুপুর মানে আমাদের এখানে তাবলিগের চিল্লার জামাত আসছে। আমি জোহরের নামাজের পরে আসরের নামাজে আগে গেছি, একটু আগে আসলাম, সারাক্ষণ তাদের সাথে। এর মধ্যে অনেক ফোন আসছে আমার যে ভাইয়া আমি একটু সুযোগ দিবেন প্লিজ, একটু আমি অ্যাটেন্ড হতে চাই। আপনারাও যদি কিছু করতে চান, সর্বপ্রথম আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, আল্লাহ তাআলার কাছে চান, শিরকটা বাদ দেন। কালকে কি খাবো, অমুকে টাকা না দিলে চলতে পারবো না, এই ধরনের আশা বাদ দিয়ে একজনের কাছে চান, আপনার জন্য কি আসে দেখেন। এখন হচ্ছে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম, ফ্রিল্যান্সিং কেন করবো, এর লাভ বা উপকারিতা কি, ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে। ফ্রিল্যান্সিং করতে আগে বলেছিলাম সার্ভের ক্ষেত্রে মিনিমাম ইংরেজি পড়ার যোগ্যতা লাগবে। সিপি এর ক্ষেত্রেও আমরা ইংরেজি পড়তে পারলে হবে, এই যোগ্যতার ভিতরে রেখেছি। কিন্তু ব্রড মাইন্ড হতে হবে, সর্বপ্রথম বড় মন হতে হবে। ভাই এটা লাগবে, এটার জন্য এটা, এত কিছু যখন আপনি এত বলবেন তখন বুঝতে হবে যে এটার জন্য আপনি না। ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগবে, এটা মেজর চলে আসছে এখন। অনেকেই মোবাইল আছে কিন্তু তারা মনে প্রাণে ফ্রিল্যান্সিং শিখতে চান, কিন্তু আমরা যে সেক্টরটা নিয়ে এখন কাজ করব এটা আসলে মোবাইল দিয়ে হবে না, পিসি বা ল্যাপটপ লাগবে। কিন্তু এখানে আরেকটা সুযোগ আছে, এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা যে স্টুডেন্টগুলো আসে, তাদের মোবাইল স্টুডেন্ট, তাদেরকে নিজ দায়িত্বে আমরা হচ্ছে ক্যাম্পেইনগুলো করে দিব। তাদের আর্নিং থেকে যেন সে একটা ল্যাপটপ কিনে তারপরে নিজের জার্নিটা শুরু করে, এই অপশনটা রাখা আছে। তো এখন হচ্ছে ডিভাইসের ব্যাপারটা গেল, ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে এটা কাজ বুঝে ইনকাম, কোন কাজের পিছনে কত টাকা আপনার খরচ করতেছেন। আপনি এক দোকানের পিছনে খরচ করছেন 10 লক্ষ টাকা, সেখান থেকে আপনি 50,000 টাকা প্রফিট করতেই পারেন। কিন্তু আরেকজন দোকানের পেছনে খরচ করছে 50,000 টাকা, সে কি আপনার মতন মাসে 50,000 টাকা প্রফিটের আশা করতে পারে? বলেন তো, কেউ পারে? বলে জি না ভাই। তাহলে জি না ভাই। ব্যবসা বুঝে, স্কিল বুঝে। বললাম না যে আজকে যেগুলো শুনতেছেন এগুলো লাইভ জীবনে শুনেন নাই, আমলে নিলে কিছু, আমলে না নিলে আরো কিছু, বুঝেন নাই। সো আপনি কি হচ্ছে কাঁটাযুক্ত গাছের ভিতরে, মানে আপনি আঙ্গুর গাছ গাড়েন নাই, সেই জায়গা থেকে আঙ্গুর পাবেন? আঙ্গুর গাছ গাড়লে তারপরে আঙ্গুর পাবেন। আপনি কাজের ভিতরে ইনভেস্ট দেখে ভয় পান, পা ভিজাবেন না, আপনি চান লক্ষ লক্ষ ডলার। আরে ভাই, আপনার তো বিবেকই কাজ করে না। আপনার বিবেকের উপর দিয়ে ময়লা পড়তে পড়তে 4 আঙ্গুল পরিমাণ ময়লা পড়ছে, ওইটা আগে পরিষ্কার করেন, তারপরে কাজে চিন্তা করেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে ইনকামের যে ব্যাপারটা আসছে, আমরা এখন স্ক্রিন শেয়ার করবো, আমরা লাইভ কিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আগে বুঝতে হবে আমাদের কাজটা কি, তার আগে আমরা একটু কথা বলবো। জাহিদুল ভাই, আপনি প্রথম থেকে আছেন, হ্যাঁ? আপনার এত বড় একটা মিস্টেক আমি আশা করি না। যেহেতু আপনি কথা বলতেছেন না, মিউটটা ছাড়াই রাখেন না, আপনার নিঃশ্বাসের সাউন্ড আসতেছে কেমন। সো জি স্যার, হ্যাঁ শিহাব ভাই একটু প্লিজ অনুগ্রহ করে মিউট। হ্যাঁ, থ্যাংক ইউ।
এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে যে রোডম্যাপ করব সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে আমরা আলোচনা করলাম। ফ্রিল্যান্সিং কি সেটা জানলাম। ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ আছে, তার ভিতরে গ্রাফিক ডিজাইন একটা কাজ, ডিজিটাল মার্কেটিং একটা কাজ, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি আরেকটা কাজ। এখন আমার জন্য কোনটা পারফেক্ট? আমি যে কয়টা নাম বলছি আপনারা সবাই এটার এইগুলোর নামের সাথে পরিচিত আছেন। আর বাংলাদেশে প্রায় ডিজিটাল মার্কেটিং এর উপরে ধরেন যদি কোর্স করানো হয়ে থাকে তাতে 100 কোটি টাকার উপরে কোর্স করায় নিছে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে, 100 কোটির উপর হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলা পার্সন ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করছে, যে কোর্স ফিটা দিছে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই 100 কোটির উপরে হবে। তাহলে 100 কোটি টাকা দিয়ে কোর্স ফি যদি করে এতগুলো স্টুডেন্ট ক্লাস করে, সেখান থেকে আই হোপ 5,000 10,000 কোটি টাকা তো ইনকাম করার কথা ছিল। আপনারা কি বলেন? ছিল না? যেখানে জি স্যার। ধরেন জি ভাই, অবশ্যই। যেখানে 100 কোটি টাকা ইনভেস্ট, অ্যাজ এ ফর এক্সাম্পল বললাম যে আমাদের স্টুডেন্ট গুলা ধরেন 100 কোটি টাকা খরচ করে ট্রেনিং করছে, তাহলে অনেকগুলো স্টুডেন্ট, 2,000 টাকা করে হলে 100 কোটির ভিতরে অনেকগুলো স্টুডেন্ট, 5,000 টাকা করে হলে অনেকগুলো স্টুডেন্ট, তাই না? সো এখন কথাটা হচ্ছে এতগুলা পার্সন ক্লাস করলো, এতগুলা পার্সন ট্রেনিং করলো, ট্রেনিং করার পরে এতগুলা পার্সন ইনকাম করলে তো যেখানে 100 কোটি টাকা খরচ হলো সেখানে তো আমরা এভারেজ বাংলাদেশে 1,000 কোটি টাকা আশা করতেই পারি না? জি স্যার। জি ভাই। 5 কোটি টাকাও হয় নাই, 1 কোটি টাকাও হয় নাই। তার মানে কি হইলো? আমাদের কি টাকাটা কি মানে ভূতের পেটে গেল না? বিনিময়ে কি শিখাইছে আমাদেরকে? সে আমাদেরকে কি তার লক্ষ্যে মানে কাজের লক্ষ্যে নিছে নাকি তার লক্ষ্যে নিছে? তার লক্ষ্যটা কি? সে অ্যামাউন্ট নিছে, 100 জন 200 জনকে এক ব্যাচে রেখে 2,000 করে টাকা নিছে, 5 লক্ষ টাকা নিছে, আপনি যা মন চাই করেন গা, আমার দেখার বিষয় না, আমার টাকা দরকার। এটাই তো হয়েছে নাকি এর বাইরে হয়েছে বলেন? জি ভাই, এটাই হয়েছে। এটাই হয়েছে না? আমি একজন মানুষ জি ভাই। দিতে যাবো কেন ভাই? আমি এটা জি স্যার। ক্যালকুলেট করি যে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরের কি বাজে অবস্থা, বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত আমার সার্ভে ব্যাচে স্টুডেন্ট ছিলেন কেউ আছেন বলেন তো যে ভাই আমি ছিলাম বা আমি ছিলাম? এই শাকিব ভাই, আমি আছি। আমি আছি ভাইয়া। আপনারা আমার সার্ভে ব্যাচে ছিলেন। আপনি কতটুকু করতে পারছেন আমি জানি না। আমাদের সার্ভে ব্যাচে যে 105 জন স্টুডেন্ট আসছিল, আপনাদের আইডিয়ার মতে কি কেউ বাদ আছে সাকসেস হইতে? ভাই আমি 20 দিনে আমি $50 করছি প্রথম অবস্থায়। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যে আমাদের রিভিউ আছে। আমাদের রিভিউটা কি আমি সেটা আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, দেখাবো। সো স্ক্রিন শেয়ারটা আমি অফ করে ফেলেছিলাম, আবার স্ক্রিন শেয়ারটা আমি করতেছি, আপনারা দেখলে একটু বলবেন। আমি আপনাদের কিন্তু রুট ম্যাপ করে দিতেছি ভাই। এটা মনে হতে পারে যে কি ভাদাইমার কাছে ক্লাস করলাম, ওইটা ভাবলে পরে বুঝতে হবে যে আপনার কিছুই নাই ভিতরে, মন মানসিকতা সব নোংরা হয়ে গেছে। হ্যাঁ, তো এটা প্রথমে বলছি যে ব্রড মাইন্ড হইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। এর লক্ষ্য হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে ভালো একটা জায়গায় দাঁড় করানো। ভালো জায়গায় দাঁড় করার আগে এখন আপনি বলতে পারেন যে ভাই এত বড় বড় করে কথা বলতেছেন, আপনি কোন জায়গায় কি ছিঁড়ে আসছেন আমার একটু দেখান তো। এটা অনেক আছে, আমরা তেরা মানুষ আছি না, এই ধরনের চিন্তা ভাবনা করে। সো আমি আপনাদেরকে একটু প্রুফমেন্ট স্বরূপ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে না, এই পার্সনটা যেগুলা রুট ম্যাপ করবে সেই রুট ম্যাপটা রিয়াল, এই পার্সনটাই যে রুট ম্যাপ করবে সেই রুট ম্যাপটাই রিয়াল, আর অন্য কেউ রুট ম্যাপ করলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এখানে যেটা কথা বলা হচ্ছে বা যেটা দেখাবো আমরা সেটা এটা দেখেন। কখনো আপনারা কি এই কোম্পানিটা দেখেছেন? এই কোম্পানিটা ক্র্যাক রেভিনিউ, নাম শুনেছেন কে কে? জি ভাই, নাম শুনছি। কাজ করেছেন কেউ কখনো, বা আপনাদের ভাই বাদার কেউ কাজ করছে? না ভাই, কাজ করিনি। ওকে, ঠিক আছে। এই কোম্পানিটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি, যেখানে পাবলিশার বা মার্কেটার বা এমপ্লয়ার বলেন, আমরা আসলে এমপ্লয়ার বলতে চাই না, এটাকে পাবলিশার বলতে হয়, প্রায় 4 লক্ষের উপরে এই কানাডিয়ান কোম্পানিতে সারা বিশ্ব থেকে কাজ করে। তার মধ্যে আমি 2015 সালে এই কোম্পানিতে আল্লাহ তাআলা যেভাবে হোক আমাকে অ্যাটেন্ড করাইছে। 15 সালে অ্যাটেন্ড করাইছে, তারপর আমি আর কাজ করি না, কাজ শেখার পেছনে ছিলাম। 3 বছর লাগছে টুকিটাকি কাজ শিখতে। 18 সালের শেষের দিকে গিয়ে এই কোম্পানিটাতে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার পরে উইথিন 41 ডেজ আর 42 ডেজ এর ভিতরে এই কোম্পানিতে একটা প্রতিযোগিতা বলতে যে সারা ওয়ার্ল্ড থেকে, তখন আমি যখন কাজ শুরু করি 2.5 লক্ষ মেম্বার তখন কাজ করে। 2.5 লক্ষের ভিতরে যারা টপ লেভেলের পাবলিশার, তাদের একটা অ্যাওয়ার্ড নির্বাচন হবে। যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তাদের প্রথম 200 জনকে $500 পুরস্কার দেওয়া হবে। $500 মানে
50,000 টাকার উপরে একটা, ধরেন যে একটা অ্যাওয়ার্ড বলতে একটা ওই যে সম্মাননা দেয় না, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেয় না, সো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিচ্ছে, সেটার প্রাইস ধরেন 50,000 টাকা, তাহলে তো একবারে কম দামি না, তাই না? এই 200 জনের ভিতরে হুট করে আমাকে ম্যানেজার নক করে বলতেছে তুমি তো ভিআইপি অ্যাফিলিয়েট হিসাবে সিলেক্ট হয়েছে। বললাম তাই? তো কত নাম্বার? বলে 93। 200 জনের ভিতরে সারা বিশ্ব থেকে। আমি না, বাংলাদেশ উঠছে, বাংলাদেশ, এশিয়া মহাদেশের ভিতরে কেউ ছিল না। তারপরে তারা প্রাইসটা দেয়, দেওয়ার পরে এটার আর্নিংটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব, কি কারণে আসলে তারা আমাকে এই সম্মাননাটা তারা দিতে চেয়েছে বা দিয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বুঝতে পারবেন যে আমাদের রুট ম্যাপটা যদি এই ইন্টারন্যাশনাল ভাবে আমরা এই লেভেলের হচ্ছে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা যদি কাউকে গাইডলাইন দেই ইনশাল্লাহ সেটা সেই লেভেলেরই হবে। বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত এই কোম্পানির ভিতরে আমি 1,57,910টা ক্লিক ফেলাইছি, 6,252টা কনভার্সন আমি করেছি। তারা আমাকে পে আউট করেছে $19,163। জাস্ট এটা আপনার 6 থেকে 8 মাসের আর্নিং, তা ফুল সময় দিতে পারি না। যখন আমি $11,000 একদম নিউ প্রোফাইলকে $11,000 পর্যন্ত গেলাম, তখন এই যে এই জায়গায় একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এখনো আমার প্রোফাইলটা, এটাতে আমি কাজ করি না। আমি ওদেরকে বলছি যে এই কোম্পানির যে ম্যানেজার ছিল, আমার প্রাইভেট ম্যানেজার, হ্যাঁ, ও আমেরিকান ছিল। সো মানে 2-3টা ম্যানেজার ছিল, একটা ভিনসেন্ট ছিল, আরো কয়েকটা ম্যানেজার ছিল। সব ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওরা এই কোম্পানি থেকে চাকরি ছেড়ে, আমি বললাম যে তুমি তো অনেক কিছু পারো, তাহলে তুমি একটা ভালো কোম্পানি বানাও, যেটা আমি আমার ভেরিফাইড মেম্বার তোমার দিব, আমি নিজে শিখিয়ে দিব। ওরা আচ্ছা ঠিক আছে। তো সে হচ্ছে একটা কোম্পানি বানানোর পরে পাবলিকলি ছেড়ে দিয়েছিল, সেটা ফ্যাক্ট সাইন আপ করে ধ্বংস করে দিছে। তারপর তার সাথে আবার কথা হলো যে এই ব্যাপার, আমি তো কোম্পানি করছিলাম, এটা তো আসলে মানুষ তো অনেক খারাপ, এরকম করছে। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটা কোম্পানি করো, যেটা আমি ট্রেন আপ করাইয়া সেখানে চান্স মানে ভেরিফাইড করে দিব, কেউ স্ক্যাম করবে না। এর ভিতরে আমার অনেক দুলাভাই আছে। দুলাভাই কারা জানেন? যারা আমার ইউটিউবে ভিডিও দেখে এবং বাজে কমেন্ট করে, ঠিক আছে? আমি তখন ভাবি যে এটা কোন ধরনের ফ্যামিলির পার্সন হতে পারে, আমি ফ্যামিলি খুঁজে পাই না। এত নিকৃষ্ট ফ্যামিলিতে মানুষ বাস করে, তার একটা কমেন্টসে বলে দেয় যে তার পরিবার কি, সে কি শিখছে, কোন জায়গায় মানুষ হয়েছে, বস্তিতে নাকি নিষিদ্ধ পল্লীতে, কোথায় বড় হয়েছে, কমেন্টসে বোঝা যায়। আমরা ব্যবহারটা যেন মধুর থাকে মানুষের সাথে, যার সাথে কথা বলবো, একজন ফকিরের সাথে কথা বললো যেন ফকির যেন ভাবে যে এই ছেলেটা অনেক ভালো, কথা বলার স্টাইল সুন্দর, কত সুন্দর করে কথা বলে। কাউকে কষ্ট দিয়ে হিট করে কথা বলা যাবে না, হ্যাঁ? সো যারা কমেন্টস করেন, যে দুলাভাইরা, আপনি কমেন্টস করে যেতে পারেন, কিন্তু আমার কাছে একটা অপশন আছে, হাইড ফ্রম চ্যানেল। আপনি তো হয়তো ইউটিউবে কোর্স করেন নাই, আমি ইউটিউবে বড় কোম্পানিতে কাজ করেছি। হাইড ফ্রম চ্যানেলে ফালাই দিলে আপনি আমার এই চ্যানেল থেকে আজীবনের জন্য বাদ। কমেন্ট করে শুধু নিজের দেখতে হবে, আর কেউ দেখবে না। তাহলে এমন কমেন্ট করেন না যে চ্যানেল থেকেই বাদ হয়ে যান, ঠিক আছে? মাথা থেকে ভূত ফালায় দেন, ভালো কিছু করতেছি ভাই। আমরা যে প্রমাণটা দেখাচ্ছি, এরকম প্রমাণ আপনার বাবাদের দেখাইতে বললেন, আপনার ভাইদের দেখাইতে বললেন, তারপরে আইসেন, ঠিক আছে? সো এখানে দেখেন এখনো 3562 নাম্বার সিরিয়ালে এখনো আমি আছি, কাজ করি না অনেক দিন ধরে, 21 সালের পর আর কাজই করিনি। সো এখানে যদি আমরা দেখি, এই দেখেন অ্যাক্টিভ অ্যাফিলিয়েট, এই যে দেখেন স্টার অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে ভিআইপি অ্যাফিলিয়েট, আমি এখানে ছিলাম। আর এখানে হচ্ছে এলিট ক্লাব, 1 থেকে 50 পর্যন্ত যারা, তারা এলিট ক্লাবে ছিল। তাদের আর্নিং পার মান্থ কোটি টাকার উপরে। যারা এখানে থাকে তাদের পার মান্থ, বুঝেন না, 41 দিনের ভিতরে 11 লক্ষ টাকা আসছে। তাহলে যারা ভিআইপি অ্যাফিলিয়েট থাকে তাদের মাসিক ইনকাম 10 লাখ টাকার উপরে থাকে। আর যারা এখানে থাকে তাদের ইনকাম 1 কোটি টাকা। কি পরিমাণ মেধা নিয়ে এই পর্যন্ত যাইতে হয়। আমি এই পর্যন্ত গিয়েছিলাম, তারপর আর এই পর্যন্ত যেতে পারি নাই। আমার এক্সাম ছিল, ছাত্র ছিলাম, তো আর কন্টিনিউ করতে পারি নাই। আর পেমেন্ট প্রুফটাও আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। পেমেন্ট প্রুফটা এই জন্য দেখাবো, বলবেন যে চাপা মেরে গেল, আমরা তো ভাই দেখাও বিশ্বাস করি না। হ্যাঁ, ইমান এত মনে করেন যে পচে গেছে। ফার্স্ট পেমেন্টে যদি ক্লিক করি, আমরা যদি লাস্টে যাই, এখানে চোখ দিয়ে আমরা দেখবো, হ্যাঁ, 2018, 12, 15, 18 সালে ডিসেম্বর মাসে 15 তারিখ ফার্স্ট পেমেন্ট আমার $871। হিসাব করেন কত টাকা হয়, 90,000-এর উপরে। তারপরের পেমেন্টটা দেখেন 18, 12, 31, ঠিক তার 15 দিন পর পেমেন্ট ঢুকছে $2932। হিসাব করে দেখেন 3 লক্ষ টাকার উপরে।
তারপরে 2019 1/15, তার 15 দিন পরে 3545, তার 15 দিন পরে 2100, তারপর আস্তে আস্তে আমি কাজের থেকে একটু ব্রেক নিলাম, আস্তে আস্তে কম আসা শুরু হইলো। ঠিক আছে, এই যে লাস্টে মানে জাস্ট হচ্ছে 41 দিন 42 দিনের আর্নিংটাই মনে করেন যে বিআইপিএফ রিলেটেড টান দিয়েছিল। ঠিক আছে, এই ধরনের এই প্রোফাইলটা কোনো একটা কারণে হারিয়ে ফেলেছিলাম, তারপরে তার আবার ব্যাক দিছে 1.5 বছর পর, শাকির কোথায় তুমি, কাজ করবা না? সো আমি আর কাজ করি না এই প্রোফাইলে, যে এখনো মনে হয় $250 আছে, $24 মানে এখানে আছে, আর ইনভয়েস আছে $500 ওরা ব্যাংকে ট্রান্সফার করে। সো এটা জাস্ট প্রুফম্যান দেখাইলাম ভাই, বস্তির থেকে উঠে আসি নাই, কয়েকশো জোড়া জুতা এই ফ্রিল্যান্সিং এর উপর ক্ষয় করছি। ক্লিয়ার? সো এখন আমরা অলরেডি ভিডিওতে যেগুলো পাবলিশ করতেছি, আমাদের যে ম্যানেজার ছিল, যে ম্যানেজারের কথা বললাম, উনি, এটা হচ্ছে আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস চ্যানেল। এখানে যদি গিয়ে আপনি 4-5টা ভিডিও দেখেন, আপনার ব্যাটারি লো আছে হাই হয়ে যাবে, আপনার মনে হবে যে এটা পাগল হয়ে যাবেন। প্রেমে যদি না পড়েন তাহলে বলবেন, আর যদি প্রেমে পড়েন তাহলে বুঝতে হবে আপনার ফ্রিল্যান্সিং আপনার লেখা আছে কপালে। আর যদি দেখার পর তিতা লাগে তাহলে বুঝবেন যে আপনার জন্য অন্য কিছু, এই সেক্টর নিয়ে ভাবার কোনো দরকার নাই। এটা ক্লাস শেষে কে থাবড়াথাবড়ি করে এটা ধরবেন সেটা আপনার ব্যাপার। এখন আমরা কোন কোম্পানিতে কাজ করব, কোম্পানিতে কেন পাবলিশার বলা হয়, পাবলিশার জিনিসটা কি, এটা আমরা জানবো এখন। এই দেখেন ওপেন করলাম, এটাকে ক্লিক শাবাব, এই কোম্পানিটা উনি দিয়েছেন। সো এখানে দেখে আমরা 92 ক্লিক, এটা ক্লিক শাবাব, এটা একটা সিপিএ নেটওয়ার্ক, এটা ভেরিফাইড পার্সনদেরকে নেওয়া হবে। অ্যাপ পেইং এ ভাই দুলাভাইরা রাখে নাই, কেন রাখে নাই জানেন? অনেক বাস খাইছে তো, এই জন্য এটা উনারা প্রাইভেটলি ভাবে সাপোর্ট দিচ্ছে। যারা সিপিএ নিজেকে বস ভাবেন মূর্খরা, এটা তোদের জন্য না। ঠিক আছে, তো এখন হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রাইভেট ভাবে আমরা সাপোর্ট নিচ্ছি। এখানে অলরেডি পেইড প্রমোশনের 92টা ক্লিক আসছে, কনভার্সন আসছে 11টা, পে আউট আসছে $52। আরে ভাই $52 একটা নতুন মানুষ যদি ইনকাম করে মাসে কত হয় হিসাব করেন, 1500 বাদ দেন না, $500 হলেও তো মাসে 50,000 টাকা। ভাই আপনার কি যোগ্যতা আছে 50,000 টাকা ইনকাম করার? কি যোগ্যতাটা আছে আমার বলেন? না আছে এডুকেশন লেভেল, না আছে মানি পাওয়ার। 50,000 টাকা মাসে ইনকাম করতে গেলে 10 লাখ টাকা ইনভেস্ট করে অফলাইনে 50 করা যায় না, দুনিয়াতে থাকে আমরা জানি। আর আপনি যদি নর্মালি ভাবে 50 করে ইনকাম করেন, 52 করে হইলে পরে 1.5 লক্ষের উপরে হয়, বাদ দিলাম 20 করে হইলে মাসে 50-এর উপরে হয়। আপনি 50,000 ইনকাম করতে গেলে অফলাইনে 10 লাখ টাকা ইনভেস্ট লাগবে, ম্যাচিউর থাকতে হবে, বুদ্ধিমান থাকা লাগবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? অনেকে ঘুমাইছে। So, এখন হচ্ছে এটাকে বলা হয় পাবলিশার। এটা পাবলিশার কোন জায়গায়? এটাও কিন্তু পাবলিশার। এই যে এখানে যে আমি ছিলাম ওটা কেটে দিয়েছি, প্রমাণ দেখাইলাম। শুধু কেন জানেন? চাপা মারা পারসন আমরা না, এই জন্য প্রমাণ দেখাইলাম। আরো যদি গভীরে যাইতে চান, ক্র্যাক রেভিনিউতে সাপোর্টে নক করে বলেন যে শাকির হোসেন বাংলাদেশ ক্র্যাক রেভিনিউ ভিআইপি এফিলিয়েট ছিল, একটু আমাকে রিপোর্টটা জানাও তো, তখন বলবো ইয়েস, তারপর প্রমাণ পাইন। ঠিক আছে, সো এখানে এই কোম্পানিতে পাবলিশার হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। এখানে আপনি থাকবেন, আপনার নাম থাকবে, এখানে আপনার স্মার্ট ছবি থাকবে। যখন কোনো পাবলিশার কোনো ভার্চুয়াল কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে, সেই মার্কেটিংটা করে তার কাস্টমারের কাছে কিভাবে করতে পারে? সে পেইড প্রমোশনের মাধ্যমে মার্কেটিং করে। এই দেখেন এটা আগে কত ছিল? 52। ওরে বাবা, বড় অফার হিট হয়েছে, তার মানে হচ্ছে যে মনে হয় করছে $50 অফার একটা সাইন আপ মানে সেল আসছে। 97 ক্লিক 107 হাজার, ভাই লক্ষ কোটি আসা যায় যোগ্যতা। এখানে দেখছেন একটা, আমি তো মানে ভাবতেই পারি নাই যে আসলে এত বড় অফার কনভার্ট হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন কথাটা হচ্ছে, আচ্ছা একটু তাহলে ক্র্যাক রেভিনিউ নিয়ে কাজ করলেন না কেন? আপনি তো পারতেন ওইটা। আমি করবো না ভাই, ওটাতে অফার আমার পছন্দের নাই, সব ডেটিং অফার। ও আচ্ছা আচ্ছা, ওইটা জিনিসটাই আলাদা। হ্যাঁ, জিনিসটাই আলাদা, ওইটা আমার শুট হয় না। এত টাকা ইনকাম করছি, সব পানিতে উড়াইছি, বাবা মার নিয়ে আসে না। যেটা বাবা মার পেছনে ব্যয় করা যাবে না, সেই টাকা ইনকাম করে লাভ আছে? মানে আমাদের সোসাইটির জন্য না আর কি। সোসাইটির জন্য না ভাই, আপনি কাজ করতেছেন কিন্তু হারাম জিনিস বুঝেন না আপনি। জি জি জি, আপনি হারাম ভাবে না, ওটা ধুয়া মুছে বাপ পর্যন্ত আসবেই না, বাবা মা পর্যন্ত আসবেই না, ওটা আল্লাহ গায়েব করে দিবে। হারামে তো শান্তি নাই। ওটা তো ভাই ডেটিং নিস তো ইসলাম জায়েজ নাই। আমরা তো তখন কাজের পরিবেশে করে ফেলছি একদম, কিন্তু কাজটা কি করতেছে এটা তো জানি। ঘুষ খাওয়া হারাম, টাকা তো হারাম না। আপনি ঘুষ খেলেন, তার মানে কি টাকা নিলেন? ঘুষ
না ঠিক আছে, ওকে। বুঝলেন না? ক্লিয়ার। এজন্য ভাই এটা বাদ। শাকির ভাই একটা কথা বলতাম, জি বলে ফেলেন। এই ক্লিক সাবাব এই ওয়েবসাইটে কি লাইফ টাইম সাপোর্ট থাকবো নাকি? আপনার মরার পরেও থাকা হারে, যদি সে মারা যায় তারপরেও থাকতে পারে। ও তো আর কি, না হলে কোনো টেনশন নাই, তাহলে নিশ্চিন্তে কাজ করা যাবে। একদম ভাই, আমরা কোনো কিছু নিয়ে আসলে ওটা নিশ্চিন্ত না হইয়া 6 মাস ধরে এটার পেছনে পড়ে রই নাই, বুঝুন। আর ভাই আপনারা কেন চিন্তা করেন, শাকির ভাই আমি আর অনেক আগে থেকে চিনি, ওনার কথা কাজে অনেক মিল আছে। আপনার এখানে ভাই শুনেন, আমি বলি আপনার এখানে কিছু বলতে হবে না ভাই, আপনি আমার আচ্ছা আপনি শুনুন, আপনি আমার কাছে ক্লাস করছেন, আপনি আমার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক, আপনার করার দরকার নাই ভাই। আমার প্রশংসা আপনি করবেন কেন ভাই? ভাই কালকে আমি ঢাকা ছিলাম, আমি কিন্তু আপনার যতটা আপনি ভিডিও ইউটিউবের মধ্যে ছাড়ছেন আমি সবগুলাই দেখছি, কানের মধ্যে ব্লুটুথ লাগাই। মিটিং শেষের দিকে আমরা একটু ফিনিশিং টাচে চলে যাই, হ্যাঁ? সো আমরা এখন কথা বলবো না, কেমন? এখানে অফার সাজানো থাকবে, কিভাবে কাজ করতে হয়, এটা একটা কোর্স না, শুধু এটা একটা পড়াশোনা। ডাক্তার হইতে গেলে কি পড়তে হয়? ডক্টর পড়তে হয় না? আপনার উকিল হইতে গেলে কি উকিলের উপর পড়তে হয় না? এলএলবি নিয়ে পড়তে হয় না? ফ্রিল্যান্সার হইতে গেলে পরে নিশ নিয়ে পড়তে হবে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস, এটা ইউনিভার্সিটি, এখানে পড়তে হবে, এখানে চার্জ সব আছে, হাই ডিমান্ডিং কস্টিং হবে। আমি কিন্তু বারবার বলছি যে 50,000 টাকা ইনকাম করতে গেলে অফলাইনে 10 লাখ টাকা লাগে, 50,000 টাকা বেতনে চাকরি করতে গেলে বিদেশ যাইতে গেলে 5-7 লাখ টাকা লাগে, রোদে পুড়তে হয়। অনলাইনে 50,000 টাকা ইনকাম করতে গেলে ভালো বাজেট লাগবে। এখানে ভাই নিম্নমানের পার্সন আসবেন না, অনুরোধ আপনার জন্য না। আপনি যদি বলেন ইউরোপ কান্ট্রিতে যায় 1 লক্ষ টাকা ইনকাম করবো, কিন্তু ভাই আমি গরিব, আমার টাকা নাই, আপনারে নিয়ে যাবো না, এম্বাসি থেকে নিয়ে যাবো, প্রাইভেট বিমানে নিয়ে যাবো আপনারে, তাই না? যেটা আমার জন্য না সেটা ভাবা যাবে না আমার জন্য। আমি কি কখনো ভাবতে পারবো ডক্টর ইউনূস হবো? ভাবতে পারবো? ভাবলে ভুল হবে। আমি যদি যেটা আমার বুঝতে হবে যেটা আমাকে দিয়ে সম্ভব। যাদের এবিলিটি আছে তারা আসবে, যার এবিলিটি নেই সেটা কেন ভাববে ভাই? আপনার এবিলিটি নেই, যতটুকু আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ক্লিয়ার? সো এই কোর্সটা আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচ প্রায় 6টা-7টা ক্লাস গেছে, সেই ভিডিওগুলো আপলোড হচ্ছে, কিছু অংশ যাচ্ছে। সেকেন্ড ব্যাচ 13 তারিখ থেকে শুরু হবে, আমাদের সিট ফিল আপ হয়ে গেছে। এরপরে যে এত পার্সন আপনারা কল দিচ্ছেন, ভাই কি বলবো আপনাদেরকে বলেন? আমি তো বলেই দিয়েছি, কারণ আমি যেটা বলি সেটা 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা ফিল আপ করে দেয়, 48 ঘন্টার ভিতরে ফিল আপ হয়ে যায়, অটো ফিল আপ হয়ে যায়। সো এখন কি করব বলেন? 13 তারিখ পর্যন্ত। শাকির ভাই বলছেন না 12 তারিখে দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু করবেন? 13 তারিখ, ওটা 13 তারিখ। আচ্ছা তাহলে ঠিক আছে, 12 তারিখ আগামীকাল 13 তারিখ ইনশাল্লাহ করার নিয়ত আছে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনাদের কাজ হচ্ছে গ্রুপের ভিতরে আমি একটা আমাদের ওয়েবসাইটে লিংক দিচ্ছি, জাস্ট হচ্ছে এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার পরে এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এটা পড়বেন। এখানে ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিও দেখার পরে এইখানে ইউটিউব চ্যানেল আছে, এখানে ক্লিক করবেন, ইউটিউব চ্যানেলটা চলে আসবে। যদি সবসময় এটাকে ফলো রাখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওগুলো দেখেন, দেখার পর যদি আপনার মনে হয় তাহলে আমি হয়তো বা এই ব্যাচ থেকে দুই একজন যদি সিরিয়াস পার্সন হয়ে থাকেন তাহলে আমি হয়তো বা দ্বিতীয় নম্বর ব্যাচের সুযোগ করে দিতে পারি। তারপরে সিরিয়াসটা আমি আপনার সাথে কথা বলে বুঝে নিব, আপনি বললে হবে না, কারণ টাকা সবাই দিবে ভাই, আমি সব টাকা হাতে নিই না। আমার কথাগুলোকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন? অনেক কথা বলছি ভাই, আমার মাথা ব্যথা করছে। জি ভাই বুঝতে পারছি। এই যে আমাদের ওয়েবসাইটটা, আপনাদের যে গ্রুপ আছে এখানে, এই যে গ্রুপটা 4 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার দিয়ে দিব ইনস্ট্যান্ট, মানে কালকে দেখবো। যদি চিন্তা করেন হারায় যাবেন, পারবেন না। সিরিয়াসলি এখনই দেখবো, আমার সামনে এটা আসছে, এখনই দেখতে হবে। চ্যানেলটা ঘুরে দেখেন, দেন হচ্ছে আপনারা চিন্তা করেন। এখন আমরা বিদায় নিব, তার আগে আরেকবার রিলোড দিয়ে আমরা একটু দেখি, লাস্ট রিপোর্টটা দেখে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো এখানে কি শিখাবো সেটা পরে, আমাদের ক্লাসে কি শিখাবো, ইনকামের জন্য যা শিখানো দরকার তাই শিখাবো। আপনার নিয়ত করে আসতে হবে, এখানে শিখবো, ভাইয়েরা যা শিখাবে তাই, খালি যেন ইনকাম হয়। ইনকামের পরে আসেন আমি আপনাকে প্রেসক্রিপশন করে দিব। ভাই এখন কিন্তু আপনার এটা করতে হবে, এখন কিন্তু ভাই 6 মাস সময় নিয়ে এটা শিখেন, ইনকাম আসতেছে, তখন আপনার পিছু টান থাকবে না, সময় ব্যয় করে স্কিল ডেভেলপ করবেন। ঠিক আছে, আমরা লাস্ট একটা 103টা ক্লিক, $107, 117 ক্লিক, ওয়াও দেখেন $117। আজকে হিসাব যদি করি আমরা, কত হয়েছে জানেন? হিসাব করেন তো কত হয়েছে? 12-13 হাজার টাকার উপর হয়েছে। একদিন একটা মানুষ 12,000 টাকা ইনকাম করলে হিসাব আছে? আপনার ভাই $10 করে $20 করলে তো মাসে 50। সেই পর্যন্ত নিজেকে যোগ্যতা হিসেবে বানাইতে হবে ভাই, টাকা কাছে ধরে না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মনে করেন যে পড়াশোনা করছেন এসএসসি পর্যন্ত, আপনি চাকরি 50,000 টাকার চাকরি পাবেন, এটা যদি আশা করেন তাহলে ভুল হবে না। আপনি এসএসসি পাস করে সর্বোচ্চ গার্মেন্টসে হেলবারি চাকরি করতে পারবেন, কোয়ালিটি তো যেতে পারবেন না। কোয়ালিটি তো ইন্টার পাস নেই, তার লুক লাগে নিজের। গার্মেন্টসে নাকি 5,000-6,000 করে ঘুষ লাগে। গার্মেন্টস আমি 2 বছর ডিউটি করছি, শখের বছর, ইন্টার পরীক্ষা দিয়ে
পা ফুলে মানে কলা গাছ হয়ে যায়। আর এত সুন্দর করে বকা দেয় বাবা মা তুইলা, মনে হয় যে জব করি, ছুরি নিয়ে যাইতে মন চায়। বুঝতে পেরেছেন? সো সেগুলোও জীবন। তা আপনি কতটুকু যোগ্যতা অর্জন করছেন টাকা ইনকাম করার জন্য বলেন? অর্জন করেন, টাকা খরচ হবে দুনিয়ায়, কিন্তু সঠিক জায়গায় করেন। রুট ম্যাপটা করে দিলাম, দেখাই দিলাম, মন চাইলি আগান, মন না চাইলি ভাগেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে রুট ম্যাপটা আমার দেখার দায়িত্ব মনে করেছি, দেখাইছি। যদি এখানে কোনো কোর্সেন নাই ভাই, আপনার কোনো কোর্সেনই চলবে না। কি কোর্সেন করবেন ভাই? আপনার ইনকাম করা লাগবে, শিখতে হবে, শিখার বিকল্প নাই। কিন্তু শিখার পরে আপনার আর্নিং পর্যন্ত আমরা দেখাবো। এখানে লাইফ টাইম মেম্বার থাকবেন এসকে ফ্রিল্যান্সিং টিপসের, ইনশাল্লাহ। তারপর আস্তে আস্তে হচ্ছে আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন, আর্নিং আস্তে আস্তে অল্প অল্প করে আসুক। তারপরে যেগুলা শিখাচ্ছে সেগুলাকে আঁকড়ে ধরেন। কিন্তু টাকা টাকা খরচ করতে হবে, ভাই ক্লিয়ার। খরচ করতে হবে ভাই। আমি গরিব, আমার চলবে না, গরিব এটা আসতে হবে না ভাই। আপনি অন্য কিছু পাবেন, আপনি এদিকে কেন আসবেন? এখানে ব্রড মাইন্ড হতে হবে, কস্টিং ক্যারি করা, ধারণ ক্ষমতা থাকতে হবে, ভালো কিছু। ভাই বড় মানুষটাই ভালো কিছু করে, ছোট মানুষ আমি দরিদ্র থাকতে পারি, কিন্তু আমার ব্রড মাইন্ড। দরিদ্রকে দিয়ে আল্লাহ তাআলা অনেক কিছু করায়, যেটা বড় লোক দিয়েও করাবে না। বুঝতে পারছেন? আর বলতেছি, বারবার বলি, নামাজ যদি না পড়েন জীবনে বরকত নিয়ে আসতে পারবেন না। পারবেন না, পারবেন না, পারবেন না, এর উপর আর কোনো কথাই নেই। আপনি স্বর্ণ হাতে নিলে ওটা মাটি হয়ে যাবে, আপনার কাছে স্বর্ণ থাকবে না। সো মানে যে তৈরি করছে, সৃষ্টি করছে, তার দিকে ফিরে আসেন। তার কাছে সংক্ষিপ্ত আকারে রিজিক চান, পেরাশানি মুক্ত রিজিক চান, আল্লাহ দিবে। কোর্স করা আপনি করতে পারবেন না যদি আপনাকে আল্লাহ না করায়। এম আই ক্লিয়ার? ভাই ক্লিয়ার। মানে মেন কথা হচ্ছে যে আপনি এখানে কোর্স ফিটা হচ্ছে 15,000 টাকা। আমার কোর্স ফি বর্তমান এখানে প্রায় আপনার 10-12টার মতন ক্লাস পাবেন। অলরেডি 6টা ক্লাস গেছে ফার্স্ট বেসের সফলতাটা যখন আপলোড হবে, কোর্স ফিটা থাপ করে 40, তখন আপনার নাগালে বাইরে চলে যাবে। কিন্তু যাদের নাগাল আছে তাদের সামনে ভিডিওটা গেলে পাগল হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি তো নাগালে বাইরে চলে যাবো আপনাদের। খুব মানে এই দ্বিতীয় বেসে 15,000 টাকা কোর্স ফি ছিল, 2,000 টাকা কম নেওয়া হচ্ছে। থার্ড ব্যাচটা শুরু হবে 4-5 দিন পরে, ওইটা 15+ হবে, ওটা কমবে না। সো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। কি শেখাবো সব আমার এদের ইউটিউব চ্যানেল আছে, দেখে নিন। ঠিক আছে? বিলিভ থাকতে হবে আমার প্রতি, না আগে থাকতে আচ্ছা হবে। ভাই, তাহলে 13 তারিখে আপনি আমার ক্লাসের লিংকটা দিয়ে দিয়েন। আপনি কি অলরেডি অ্যাড হয়েছেন? জি ভাই, আমি তো অ্যাড হয়েছি আরো 4-5 দিন না, আগে। লেখা আছে তো, লেখা আছে, ওটা আমি তো মুখস্থ করে রাখি নাই, বুঝেন নাই? অবশ্যই পাবেন, ক্লাসের আগের দিন ফোন পাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আসসালামু আছে, আলাইকুম। সবাই ভালো থাকবেন। তাহলে আমরা যে এটা আমাদের নেটওয়ার্ক, এটা ভাই আমপাবলিকদের জন্য না, এগুলো ভেরিফাইড পার্সনের জন্য। সো বাইরের থেকে লাফাইলে লাভ নাই ভাই। আর যা দেখাইছি ওগুলা দেখে ঢুকলেন বা পানি খান। খালি কলস বাজে বেশি ভাব দেখানোর দরকার নাই। ঠিক আছে? নিজেকে ভাইয়া, হুম। এই যে অ্যাড পেন যারা করতেছে, যারা চালাচ্ছে, যে সিপিএ গ্রিপস এইগুলা যে চালাচ্ছে, তাহলে এটার মধ্যে এটা বিশেষ পার্থক্য তো অবশ্যই আছে। যেহেতু ভাই, এটা আমি আপনি জানি না ভাই, ওটাতে কাজ করি নাই ভাই। আমি সব কোম্পানিতে কাজ করবো, সিপিএ নেটওয়ার্ক আছে কয়েক হাজার, আমি সবগুলাতে কাজ করতে পারবো? মানে এগুলাই তো বাংলাদেশের, মানে পুরো ইন্ডিয়া বাংলাদেশের দুইটা দেশে দেখলাম একেবারে পুরো করে কাজ করতেছে। ভাই ছেলে- আমরা 100 জন করবো, আমরা এটাই এনাফ। আমাদের যে কোম্পানি মালিক, ও আমাদের 100 জন নিয়ে হ্যাপি। সমস্যা আছে? দিবে না কাউকে। মানে আমরা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি সাকসেসফুল আসে, তাহলে তো আমরা যে সাইট নিয়ে কাজ করে সহজে সাকসেসফুল পাবো, আমরা সেই সেটা আপনার সাইডই ব্যাপার, কাজ করবো। সেটা আপনার ব্যাপার। এটার সিকিউরিটি হচ্ছে আপনার এটার সিকিউরিটি হচ্ছে আপনি কোনো প্রবলেমে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা দেখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এই নেটওয়ার্কের রিপোর্টটা আমরা দেখে আসি। রিপোর্টে যদি যাই, এই যে ইউনাইটেড স্টেট থেকে কি কি অফার দিয়ে আমরা কাজ করেছি, ইনভয়েসে যদি যাই আমরা, এখানে যদি আমরা যাওয়ার পর টুডে একটা পিপিএস অফার $50 কনভার্ট হয়েছে। আমরা ইনভয়েসে যদি যাই, ইনভয়েসে গেলে দেখেন যে আমাদের একটা 1 তারিখে ইনভয়েস হয়েছে $275 পেইডও করে দিছে তারা। হ্যাঁ, আর কিছু কিছু বকা দিতে পারতেছি না ভাই, আমার একটু বকতে ইচ্ছা করতেছে, বুঝছেন? হ্যাঁ, এটা পেইড করছে, সেটা নাকি ব্যাংকে যায় তাদের দেখাইতে হবে। কমেন্ট আসছে এরকম, ব্যাংকে যায় ওরা টাকা দেখাইতে হবে। ভাইয়া, এটা কোন দেশের ইয়েটা, এই যে ইয়েটা, এই যে ভাই, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে আমেরিকান। এখন কোন দেশের, আমাদের বাংলাদেশের জন্য দিছে, সে কিভাবে করে দিছে তার ব্যাপার। ওইটা তো আমার ম্যাটার না, আমার টাকা দেয়, এটাই ম্যাটার। না না, মেটা তো অবশ্যই, এটা জানলাম আর কি। মানে ট্রাস্টেড হচ্ছে আমরা করব। ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। আমরা টুডেতে যদি ক্লিক করি, জেনারেট রিপোর্ট, এই যে দেখেন $160 ওরে বাবা। এখানে যদি কাজ করার পরে কোনো প্রবলেম ফেস হয়, আমরা সরাসরি তাকে বলতে পারতেছি। সো আমরা যেটা বলতেছি, অন্য কোম্পানিতে কাজ করলে যদি আপনার বড় অ্যামাউন্ট আসে, তখন আপনাকে ওরা ভুল ধরে যদি সাসপেন্ড করে দেয়, সেখানে আমরা কিছু বলতে পারবো না। আর এই জায়গায় আমরা কথা বলার সুযোগ আছে। ঠিক আছে? সো ঠিক আছে, এই যে আমাদের মিটিংয়ের সময় শেষ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে ইউটিউব চ্যানেল ভিজিট করে মন চাইলে সাবস্ক্রাইব করে মন চাইলে ঘুরে দেখেন। 13 তারিখে যারা অ্যাটেন্ড হবেন দ্রুত যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে বা ফোনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।